আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, গড়ের চতুর্থ পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা বিগত সমাপনী পরীক্ষায় আসা কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আর প্রথমে একটা সমস্যা দেখি। বলা আছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রায়হানের 5টি বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ: বাংলা 80, গণিত 85, ইংরেজি 78, বিজ্ঞান 82, বায়বী 80। অর্থাৎ রায়হানের এখানে 5টি বিষয়ের নাম্বার দেওয়া আছে। এখানে বলা আছে ক নাম্বার, রায়হান গড়ে কত নম্বর পেল? রায়হান গড়ে কত নম্বর পেল? এখানে প্রথমে আমাদের কি বের করতে বলছে? দেখো, গড়। কি বের করতে বলছে? গড়। আমরা গড় সম্পর্কে বিগত ক্লাসগুলোতে জেনেছি যে গড় বের করতে গেলে আমাদের প্রথমে রাশিগুলোর যোগফল নির্ণয় করতে হয়, তারপর রাশির সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা এভাবে করতে পারি। রায়হানের 5টি বিষয়ে প্রাপ্ত মোট নম্বর বা নম্বরের যোগফল 80 যোগ 85 যোগ 78 যোগ 82 যোগ 80। তাহলে আমরা প্রথমে দেখো নাম্বারগুলো যোগ করি। 2 আর 8 হলো 10, 10 আর 5 15, 15 5 হাতে রইল আমার 1। 8 আর 5 হলো 16, 16 আর 7 হলো 23, 23 আর 8 হলো 31, 31 আর 5 হলো 39, আর আমার হাতে ছিল 1। তাহলে কত হলো? 40, 405। আর আমার বিষয়ের সংখ্যা অর্থাৎ রাশির সংখ্যা দেওয়াই আছে কত? 5। তাহলে আমরা লিখব রায়হান গড়ে নম্বর পেল। তাহলে গড় মানেই রাশির যোগফল ভাগ রাশির সংখ্যা। তাহলে আমরা ভাগটা করে দেখি। 5 40 এর মধ্যে গেছে 8 বার, 5 এটা 40, আনলাম 5 কেটে 5, 5 এর মধ্যে যাবে 1 বার, 0 81। তাহলে আমরা পেলাম রায়হানের গড় নম্বর হলো 81। আমরা কিভাবে পেলাম আসা আরেকবার দেখি। তাহলে আমরা প্রথমে রায়হানের 5টি বিষয়ের প্রাপ্ত নম্বরের যোগফল নির্ণয় করেছি। কত হয়েছে? 405। তারপর যোগফলকে বিষয়ের সংখ্যা দ্বারা ভাগ করে আমরা গড় পেয়েছি 81। এই সমস্যাটাকে আমরা যদি আরো বিশ্লেষণ করি, সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের গড় কত? তাহলে দেখো, এখানে বলা আছে সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের গড় কত। তাহলে আমাদের প্রথমে আগে সর্বোচ্চ নাম্বারটি খুঁজে বের করতে হবে। এখানে সর্বোচ্চ নাম্বার সে পেয়েছে গণিতে 85 এবং সর্বনিম্ন নাম্বারটা পেয়েছে সে ইংরেজিতে 78।
তাহলে আমরা প্রথমে আগে সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বারের যোগফল নির্ণয় করব। আমরা লিখব সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের যোগফল। তাহলে আমরা দেখেছি সর্বোচ্চ হলো 85 যোগ সর্বনিম্ন হলো 78। আমরা যোগ করি 5 আর 5 হলো 13, 13 3 হাতের হলো আবার 1, 8 আর সাথে 15 আর হাতের এটা হলো 16। তাহলে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বারের যোগফল পেয়েছি। এবার আমরা কি করব? সর্বোচ্চ ও সর্বনিম্ন নাম্বারের গড় নির্ণয় করব। তাহলে আমরা লিখব সুতরাং সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের গড় সমান গড়। তাহলে আমার দুটি বিষয়ে মোট নাম্বার হলো 163 ভাগ রাশির সংখ্যা অর্থাৎ বিষয়ের সংখ্যা হলো 2। তাহলে আমরা ভাগটি করে দেখি। 2 16 মধ্যে যাবে 8 বার, 8 দুগুণে 16, আনলাম 3 কেটে যাবে 1 বার, 2 অক্ষে 2, 1 ভাগ শেষ আছে আমার কত? 15। তাহলে আমরা যদি ভাগফলটাকে দশমিকে প্রকাশ করতে চাই তাহলে আমরা পূর্বে দেখেছি ভাজ্যে দশমিক দিয়ে একটা শূন্য দেব, আনলাম শূন্য কেটে, কিন্তু ভাগফলে শূন্যটা দিইনি, যাবে কয়বার? 5 বার, পেলাম 81.5। তাহলে সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের গড় হলো 81.5। আমরা এই সমস্যাটা কিভাবে করলাম আচ্ছা পুনরায় আমরা আর একবার দেখি। তাহলে আমরা প্রথমে আগে সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর দুইটি খুঁজে পেয়েছি। সর্বোচ্চ নাম্বারটি ছিল 85 এবং সর্বনিম্ন নাম্বারটি ছিল 78। আমরা সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের যোগফল নির্ণয় করেছি। তারপর দুইটি নাম্বারের যোগফলকে 2 দ্বারা ভাগ করে আমরা সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের গড় পেয়েছি। দেখো এই সমস্যাটাকে আমরা যদি আরো বিশ্লেষণ করি, বলা আছে সে যদি ইংরেজিতে আরো 5 নম্বর বেশি পেত তবে তার গড় নম্বর কত হতো? সে যদি ইংরেজিতে আরো 5 নম্বর বেশি পেত, তাহলে দেখো সে পূর্বে ইংরেজিতে পেয়েছিল কত? 78। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা তার এই 78 নাম্বারের সাথে আগে প্রথমে কি করব? 5 নাম্বার যোগ করব। তাহলে আমরা করব লিখব সে যদি ইংরেজিতে আরো 5 নম্বর বেশি পেত তাহলে তার ইংরেজিতে নম্বর হতো, দেখো পূর্বে ছিল কত? 78, আরো বেশি পেত কত? 5, তাহলে হতো কত? 83। এখন দেখো তবে তার গড় নম্বর কত হতো? তাহলে আমরা জানি গড় নম্বর বের করতে হলে তাহলে আমাকে আগে 5টি বিষয়ের নাম্বার যোগ করতে হবে। তাহলে আমরা লিখব তার
5টি বিষয়ের নম্বরের যোগফল। দেখো, বাংলায় 80, গণিতে 85, ইংরেজিতে 78। খেয়াল করো, এখন কিন্তু আমরা আর ইংরেজিতে 78 এই নাম্বারটা লিখতে পারবো না, কারণ সে বলছে সে যদি 5 বেশি পেত তাহলে তার ইংরেজি নাম্বারটা হতো কত? 83। এখন আমরা তাহলে লিখবো তার ইংরেজি নাম্বারটা হলো 83 যোগ বিজ্ঞানে হলো 82 যোগ বাংলাদেশ বিশ্ব পরিচয় হলো 80। তাহলে আমরা যোগ করে দেখি। 2 আর 3 হলো 5, 5 আর 5 হলো 10, হাতের সমান 1, 8 আর 8 হলো 16, আর 8 হলো 24, 32 আর 8 হলো 40, আর আমার হাতে আছে হলো 1, তাহলে 41। এখানে দেখো আমরা 5টি বিষয়ের মোট নম্বর পেয়েছি, অর্থাৎ রাশিগুলোর যোগফল পেয়েছি এবং রাশির সংখ্যা দেওয়া আছে কত? 5। সুতরাং তার গড় নম্বর কত? তাহলে আমরা জানি গড় মানে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা 5। তাহলে দেখো আমরা 5 দ্বারা ভাগ করি। 5 8 এর মধ্যে 41 এর মধ্যে যাবে হলো 8 বার, 5 8 40, 1 আনলাম 0 কেটে 10, 2 বার কত হলো? 82। তাহলে আমরা কি পেলাম? বলা ছিল সে যদি ইংরেজিতে আরো 5 নম্বর বেশি পেত তবে তার গড় নম্বর কত হতো। আমরা সমস্যাটা কিভাবে সমাধান করলাম আরো একবার দেখি। দেখো, তাহলে প্রথমে যে তার ইংরেজিতে নাম্বার ছিল কত? 78, এর সাথে আমরা পরবর্তীতে আরো যোগ করলাম কত? 5, তাহলে তার বর্তমান ইংরেজির নাম্বার হলো কত? 83। তারপর আমরা লিখেছি তার 5টি বিষয়ের নম্বরের যোগফল। দেখো, বাংলার পূর্বের নাম্বার ঠিকই আছে, গণিতের পূর্বের নাম্বার ঠিকই আছে, শুধু ইংরেজিতে পূর্বের নাম্বার ছিল 78, আমরা 78 না লিখে কত লিখবো? 83। তারপর বিজ্ঞান বাংলাদেশের বিশ্ব পরিচয় নাম্বার পূর্বের মতোই থাকবে। আমরা যোগ করে পেলাম কত? 410। এখন এই 410 কে আমরা ভাগ করছি কত দ্বারা? 5 দ্বারা। 5টা হলো কি বলো? রাশি সংখ্যা বা বিষয়ের সংখ্যা। তাহলে কত পেলাম? 82। প্রিয় শিক্ষার্থী, এই সমস্যাটা তোমরা বাসায় আরো করবে এবং এই সমস্যার মতো করে তোমরা নিজেরাই সমস্যা তৈরি করবে এবং নিজেরা সমস্যা তৈরি করে সমাধান করবে। এখানে তুমি ইচ্ছা করলে দেখো 5টি বিষয় আছে, তুমি 6টি বিষয় দিতে পারো, অথবা নাম্বারগুলো তুমি চেঞ্জ করে দিতে পারো। তারপরে আমরা গতকাল দেখেছি যেভাবে, ওইভাবে তুমি ইচ্ছা করে বলতে পারো যে তার প্রথম 3টি বিষয়ের নম্বরের গড় কত, শেষ 2টি বিষয়ের নম্বরের গড় কত। এখানে বলা আছে সে যদি ইংরেজিতে আরো 5 নাম্বার বেশি পেত তবে তার গড় নম্বর কত হতো। এখানে তুমি এভাবে বলতে পারো যে সে যদি ইংরেজিতে আরো 10 নাম্বার বেশি পেত তাহলে তার গড় নম্বর কত হতো। অথবা তুমি 2টি বিষয়ও যোগ করে বলতে পারো সে যদি গণিত এবং ইংরেজিতে আরো 5 নাম্বার করে বেশি পেত তাহলে তার গড় নম্বর কত হতো। আশা করি তোমরা যদি এভাবে বাড়িতে বসে সমস্যাটিকে নিজেদের মতো করে তৈরি করে সমাধান করো তোমরা বেশ উপকৃত। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাটি হলো বলা আছে
পিতা ও 3 পুত্রের বয়সের গড় 21 বছর, মাতা ও 3 পুত্রের বয়সের গড় 18 বছর, মাতার বয়স 36 বছর। পিতা ও 3 পুত্রের বয়সের গড় 18 বছর, অর্থাৎ এখানে পিতা এবং 3 পুত্র মোট 4 জনের বয়সের গড় হলো 21 বছর। আর পিতা ও মাতা ও 3 পুত্রের বয়সের গড় 18 বছর। এখানেও মাতা ও 3 পুত্র মোট 4 জনের বয়সের গড় 18 বছর এবং মাতার বয়স দেওয়া আছে 36 বছর। আমাদের বের করতে বলছে প্রথমে 3 পুত্রের বয়সের গড় কত। 3 পুত্রের বয়সের গড় আমরা জানি, গড় বের করতে গেলে প্রথমে আমাদের 3 পুত্রের বয়সের যোগফল বের করতে হবে। আমরা দেখো এখানে দেখা আছে মাতা ও 3 পুত্রের বয়সের গড় 18 বছর এবং মাতার বয়স দেওয়া আছে। তাহলে আমরা এই জায়গা থেকে শুরু করতে পারি। আমরা এভাবে লিখব, মাতা ও 3 পুত্রের বয়সের গড় 18 বছর। অতএব মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি সমান, আমরা জানি সমষ্টি বের করার নিয়ম হলো গড় গুণন রাশির সংখ্যা। এখানে দেখো গড় দেওয়া আছে কত, 18 গুণন রাশির সংখ্যা। দেখো মাতা ও 3 পুত্র, মাতা হলো একজন আর হলো 3 পুত্র, তাহলে মোট কয়জন হলো 4 জন। তাহলে এখানে রাশির সংখ্যা হবে 4, তাহলে 18 গুণন 4 বছর। 4 8 32, 32 2 হাতের হলো 3, 4 অক্ষে 4, 38 7 বছর। খেয়াল করো, তাহলে মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি 72 বছর। তাহলে এই 72 বছর এর মধ্যে কার কার বয়স আছে বলতো? এই 72 বয়সের মধ্যে আছে মাতার বয়স এবং 3 পুত্রের বয়স। এখানে দেখো মাতার বয়সটা আমাদের দেওয়া আছে, মাতার বয়সটা হলো 36 বছর। আমরা যদি এই 72 বছর থেকে 36 বছর বিয়োগ করি তাহলে আমরা কি 3 পুত্রের বয়স পাব। তাহলে আমরা লিখতে পারি, অতএব 3 পুত্রের মোট বয়স 72 বিয়োগ 36। আমরা বিয়োগ করি, 2 থেকে 6 যায় না, তাহলে 12, 12 থেকে 6 গেলে 6, এখানে কত আছে 7, আমরা একবার যোগ করে নিয়ে গেছি, তাহলে আছে 6, 6 থেকে 3 গেলে 3, 36 বছর। দেখো এখানে তাহলে আমরা পেলাম 3 পুত্রের মোট বয়স 36 বছর। আমাদের বের করতে হবে হলো 3 পুত্রের গড় বয়স কত। তাহলে আমরা যেহেতু 3 পুত্রের বয়সের সমষ্টি পেয়ে গেছে, তাহলে এখন অবশ্যই গড় বয়স বের করতে পারব। অতএব 3 পুত্রের গড় বয়স, আমরা জানি গড় মানেই হলো
সমষ্টি ভাগ রাশির সংখ্যা, অর্থাৎ এখানে সমষ্টি হলো 36 ভাগ রাশির সংখ্যা হলো 3। ভাগটা করে দেখি। 3 3 এর মধ্যে গেলে একবার, আনলাম 6 কেটে, গেল 2 বার, 3 দুগুণে 6, 12 বছর। তাহলে দেখো আমরা পেলাম 3 পুত্রের গড় বয়স 12 বছর। এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করলাম আমরা আরো একবার দেখি। দেখো আমরা প্রথমে মাতা ও 3 পুত্রের বয়সের গড় দেওয়া আছে কত, 18। এখান থেকে আমরা মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি বের করছি 18 গুণন 4। এই 4টা কেমনে হলো মনে আছে তো তোমাদের? যদি ভুলে গিয়ে থাকো তাহলে আবার মনে করে দিচ্ছি। দেখো এখানে মাতা হলো 1 জন এবং 3 পুত্র, মোট কতজন হলো? 4 জন, সেই হলো 4। তাহলে 18 গুণন 4 72 বছর। এই 72 বছরের মধ্যে আছে হলো মায়ের বয়স এবং 3 পুত্রের বয়স। আমরা এই 72 বছর থেকে মায়ের দেওয়া 36 বছর আমরা বিয়োগ করলাম, তাহলে 3 পুত্রের মোট বয়স পেলাম কত? 36 বছর। এখন এই 3 পুত্রের মোট বয়সকে 3 রাশির সংখ্যা 3 দ্বারা ভাগ করে আমরা 3 পুত্রের গড় বয়স পেলাম 12 বছর। এবার দেখি দ্বিতীয় অংশটা। পিতার বয়স কত? পিতার বয়স কত? তাহলে দেখো আমাদের এখানে দেওয়া ছিল পিতা ও 3 পুত্রের বয়সের গড় 21 বছর। তাহলে আমরা গড় থেকে প্রথমে সমষ্টি বের করব। পিতা ও 3 পুত্রের বয়সের গড় 21 বছর। অতএব পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি, আমরা জানি সমষ্টি মানে হলো কি? গড় গুণন রাশির সংখ্যা। এখানে দেখো গড় দেওয়া আছে কত? 21 এবং রাশির সংখ্যা এখানে দেখো পিতা ও 3 পুত্র, তাহলে কত হলো? 4 জন, অর্থাৎ 4। আমরা গুণন করি, 4 অক্ষে 4, 4 দুগুণে 8 বছর। তাহলে আমরা এখানে দেখলাম, দেখো পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি হলো 84 বছর, অর্থাৎ এই 84 বছরের মধ্যে পিতার বয়স আছে এবং 3 পুত্রের বয়সও আছে। এখন এই 84 বছর থেকে যদি আমরা 3 পুত্রের বয়স বিয়োগ করি তাহলে আমরা কার বয়সটা পাবো? পিতার বয়স পাবো। আমরা এর আগে 3 পুত্রের বয়স বের করেছিলাম, অতএব ক নাম্বার সমস্যা। তাহলে আমরা লিখব পিতার বয়স 84 বিয়োগ 3 পুত্রের বয়স। 3 পুত্রের বয়স আমরা পেয়েছিলাম 36 বছর। দেখো 4 থেকে 6 যায় না, তাহলে আমরা 1 দশক বর্জ্য করে আনতে পারি, তাহলে 14, 14 থেকে 6 গেলে হলো 8। এখানে আমার আছে কত? 7, 7 থেকে 3 গেলে হবে 4, 48 বছর। আচ্ছা, তাহলে আমরা পেলাম পিতার বয়স 48 বছর। এই সমস্যাটার সমাধান আমরা কিভাবে করলাম এসো আমরা আরেকবার দেখি। আমরা প্রথমে দেওয়া ছিল পিতা ও 3 পুত্রের বয়সে গড় 21 বছর।
এখান থেকে আমরা পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি বের করেছি কত? 84 বছর। এই 84 বছরের মধ্যে আছে পিতার বয়স এবং 3 পুত্রের বয়স। এই 84 বছর থেকে আমরা 3 পুত্রের মোট বয়স 36 বছর বিয়োগ করেছি, তাহলে আমরা পেয়েছি পিতার বয়স হলো 48 বছর। আমরা এবার তৃতীয় ধাপটা দেখি। বলা আছে পিতা মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত? পিতা মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত? আচ্ছা দেখো, তাহলে এই সমস্যাটিকে আমরা সমাধান করতে যাই, যেহেতু আমাদের গড় বের করতে বলছে, তাহলে প্রথমে আমরা কি করব বলতো? আমরা প্রথমে পিতা মাতা ও 3 পুত্রের বয়সের যোগফল বের করব। তাহলে আমরা লিখব পিতা মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি। পিতার বয়স আমরা পেয়েছি 48 বছর, মাতার বয়স দেওয়া আছে 36 বছর এবং 3 পুত্রের বয়স পেয়েছি আমরা 34 বছর। আমরা যোগ করি 6 আর 6 হলো 12, 12 আর 5 হলো 20, 20 এর শূন্য হাতে রইল আমার 2, 3 আর 3 এ 6 আর 4 হলো 10 এবং আমার হাতে ছিল 2, তাহলে কত হলো? 12, অর্থাৎ 120 বছর। আমরা পিতা মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি পেলাম কত? 120 বছর। এখন আমরা কি তাদের বয়সের গড় নির্ণয় করি। পিতা মাতা ও 3 পুত্রের বয়সের গড়। আমরা জানি গড় হলো সমষ্টি গুণন রাশির সংখ্যা। এখানে সমষ্টি হলো তাদের বয়সের সমষ্টি বা যোগফল হলো 120 ভাগ রাশির সংখ্যা। তোমরা বলো তো এখানে রাশির সংখ্যা কত হবে? দেখো, পিতা মাতা 3 পুত্র, অর্থাৎ পিতা একজন, মাতা একজন এবং 3 পুত্র, তাহলে মোট কত হলো? 5। হ্যাঁ, এখানে রাশির সংখ্যা হবে 5 বছর। আমরা ভাগ করে দেখি। 5 12 এর মধ্যে যাবে 2 বার, 5 দুগুণে 10, 2 0, এবার 5 20 এর মধ্যে যাবে কয়বার? 4 বার। তাহলে আমরা কত পেলাম? 24। তাহলে দেখো আমরা পেলাম পিতা মাতা ও 3 পুত্রের বয়সের গড় 24 বছর। এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করলাম আমরা পুনরায় আরেকবার দেখি। প্রথমে আমরা পিতা মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি বের করেছি। দেখো, পিতার বয়স ছিল 48, মাতার বয়স ছিল 36 এবং পুত্রের বয়স ছিল 3 পুত্রের বয়সের সমষ্টি ছিল 36। আমরা যোগ করেছি, যোগ করে পেয়েছি হলো 120 বছর। পিতা মাতা ও 3 পুত্রের বয়সের গড় আমরা জানি, গড় সমান হলো সমষ্টি ভাগ রাশির সংখ্যা। এখানে দেখো রাশির সংখ্যাটা ছিল পিতা মাতা 2 জন আর হলো 3 পুত্র, মোট কত? 5। আমরা 120 কে 5 দ্বারা ভাগ করে পেয়েছি 24 বছর।
প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় বসে অবশ্যই এই সমস্যাটা আরও কয়েকবার দেখবে এবং তোমাদের নিজেদের মতো করে এই সমস্যাটি তৈরি করবে। এখানে দেওয়া আছে পিতা মাতা ও 3 পুত্রের বয়সের গড় 21 বছর। তোমরা ইচ্ছা করলে এই সংখ্যাটাকে চেঞ্জ করে তোমরা করতে পারো, নিজেরা সমস্যা তৈরি করবে। মাতা ও 3 পুত্রের বয়সের গড় 18 বছর। এখানেও তোমরা এই সংখ্যাটাকে চেঞ্জ করতে পারো এবং মাতার বয়স 36 বছর, এই সংখ্যাটাকে তোমরা কি করতে পারো, চেঞ্জ করবে। এভাবে তোমরা এই সমস্যাটি মতো করে নিজেরা একাধিক সমস্যা তৈরি করবে এবং বাসায় বসে তা চেষ্টা করবে এবং নিয়মগুলো মনে রাখার জন্য চেষ্টা করবে যে আমরা কিভাবে করলাম। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সাথে প্রতিদিন আছি ভপুর ভিশন চ্যানেলটিতে সকাল 10:30 প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের মনে হয় এটি শিক্ষার্থীদের জন্য উপকার আসবে, তাহলে অবশ্যই শেয়ার করুন এবং আমার ভিডিওটি ডাউনলোড করতে এবং আপনাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করুন হোয়াইট বোর্ড PS এই পেজটিতে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ আল্লাহ আমাদের সবাই